নিম পাতা। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me. আজকে রাতের খাবারে হবে হচ্ছে রুটি, আলু পেঁয়াজ ভাজা, আর হচ্ছে আমার জন্য ওই সাবু ভাজা। তো সাবু ভাজার জন্য প্রথমে আমি কেটে নিয়েছি সবজি, পেঁয়াজ, পাতা, ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু। তো সব কটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য তেলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি, ওই একই তেলের মধ্যে সাবুটাও দিয়ে দেবো। তো প্রথমেই আর কি সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে অনেকের বাদামও দেয়, চিনে বাদাম, সেটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। দুদিন ধরে এমন ঝুড়ো ঝুড়ো ঝাল সুজি বাদাম দিয়ে খেয়েছি যে 200 বাদাম দুদিনেই শেষ করে দিয়েছি, এবেলা ওবেলা মিলিয়ে। আর এই যে সাবুগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলাতে জল ঝরিয়ে রেখেছিলাম, তো এখন এগুলোকে রান্না হবে। আর এদিকে দেখুন বক বক করতে করতে আমার ভাজা হয়ে গেছে। আর সাবু ভাজার মধ্যে না একটু ম্যাগি মশলা, মানে ম্যাজিক মশলাটা আর কি দিলে পরে এত ভালো লাগে। টমেটো কেচাপটা অপশনাল, আমার একটুখানি ভালো লাগে, বেশ এর ফ্লেভারটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, টক টক, তো ওই জন্য ভালো লাগে। লবণ স্বাদ মতন, যেহেতু টমেটো কেচাপ দিয়েছি ওই জন্য আর চিনিটা দেবো না। যদি আপনারা টমেটো কেচাপ না দেন তাহলে অবশ্যই চিনি দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম হচ্ছে সাবুটা, ব্যাস আর কিছুই না, নাড়া চাড়া ভালো করে করতে হবে। তবে হ্যাঁ, প্রথমে একদম লেগে যাবে কড়াইয়ের মধ্যে, তারপরে ঠান্ডা হয়ে গেলে পরে ও আবার আপনি আপ ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো সেটা নিয়ে আর চাপস খাওয়ার কোনো প্রয়োজন নেই। নামানোর আগে অবশ্যই গোলমরিচ আর ঘি দিতে হবে। কিন্তু রান্নাবান্না শেষ করে দেখলাম হাতে ঘন্টা দুয়েক মতন সময় আছে, তো ভাবলাম যে সময়টা নষ্ট না করে একটা গেট রেডি শ্যুট করা যাক। আর সংসদে চলে এসেছি একদম রেডি রেডি হয়ে। আর আমি ওই দীপিকা পাদুকোনের ওই চেন্নাই এক্সপ্রেসের তিতলি গানটার ওপরে ভিডিওটা বানিয়েছিলাম। লাগছে দীপিকা পাদুকোন নাকি মোটকু পাদুকোন লাগছে বলুন তো? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাড়িতে এলাম, এসে রান্না বান্না সমস্ত কিছু সারলাম, সেরে এখন একটুখানি আবার জামা কাপড় নিয়ে বসেছি, জামা কাপড় গোছাতে। সকালবেলায় দুটো পার্সেল ঢুকে গেছে, মানে বাড়িতে রেখে দিয়েই আমি বেরিয়ে গেছি, তো ওই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। সকালবেলা আজকে ব্লগও করার টাইম ছিল না। তো ওই যে সেই যে জামা কাপড় গোছানোর যে ব্যাগগুলো ছিল সেইটা আর কি অর্ডার করেছিলাম, ওইটা আজকে এসছে। ওইটা তো 6 পিসের ছিল, আর এটা আমি 8 পিসের অর্ডার করেছি, কারণ আরও আমার ব্যাগ লাগবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মানে এখনও অবধি ঢোকাতে পারিনি, যেমন অলির নাচের জিনিসগুলো, ওইগুলো একটা ব্যাগ করবো আর কি। সেইগুলো সেম জিনিসই অর্ডার দিয়েছি, এগুলো আর দেখানোর কিছু নেই। একটাই জাস্ট দেখিয়ে দিই, এই যে ট্যাং চলে গেল। এগুলো কি ছোট বড় আছে? না, সবকটা একই সাইজের। তো এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে এই যে, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে আমার গাছেদের জন্য। আমার গাছগুলোর মানে এই তো গরমকাল আসছে এসে গেছে, কিন্তু মানে বাড়ির এত ব্যস্ততার জন্য না আমি একদমই আর কি বাজারে যেতে পারছি না। বাজারে না যাওয়ার কারণে তো গাছ আমি আনতেও পারছি না কিনে। তো কয়েকটা জিনিস অর্ডার করেছি, কিছুই না, গাছের মানে মাটি টাটি খোঁড়ার জন্য। এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে একটা কাঁচিটা একবার স্ট্যাপল করা। কাঁচিটা হচ্ছে এই যে
ক্যাচ 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 ক্যাচ, দারুণ জিনিসটা। এটার রিভিউটাও খুব ভালো, মানে একদম ধার, গাছ কাটার কাছি, মানে ছোটো ছোটো টবগুলোতে। আর আমার তুলসী গাছে তো ছেয়ে গেছে, তুলসী গাছ আগাছা। এটা আমি কিনেছিলাম হচ্ছে অন্ডাল বাজার থেকে। তো এটাতে না মানে কি বলুন তো, যেগুলো হচ্ছে ওই কাটা তার যে মানে কাটাওয়ালা যে গাছগুলো, সেইগুলোতে এইটাতে হচ্ছে না, তো ওইটার জন্য এইটা লাগবে। তো এইটা অর্ডার করেছি একটা। আর এখানে হচ্ছে মাটি কোপানোর আর কি, হাতির দরকার নেই, মাটি কোপানোর আর মাটি তোলার তিনটে জিনিস। এইটা হচ্ছে এরম করে মাটি খুঁড়তে হবে, কি দারুণ একদম ছয় ছোট্টোর মধ্যে টব। এটা ফাইবারের, এটা কাঠের নয়, আমি ভেবেছিলাম এটা বুঝি কাঠের হবে। তো এটা একটা, আর এটা হচ্ছে একটা মাটি তোলার টুরিং টিরিং। এটার একটা বড় ভার্সান আমি কিনেছি বাজার থেকে, এটা ছোটোটা, এই একটা। আর এইটা হচ্ছে কিট করে এরকম করে, মানে কাউকে খুনও করে দেওয়া যাবে এরকম করে। রাত দুপুরে যদি চোর আসে, চোরের পেছনে দিয়ে চোরকে এরম 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 করে গুটিয়ে দেওয়া যাবে। জিনিসটা খুব ভালো, মানে দাম অনুযায়ী এটার দাম নিয়েছে হচ্ছে 160 টাকা। এই যে এইটা আর এই কাঁচিটা, এই তিনটে জিনিস আর এটা মিলিয়ে দাম নিয়েছে 160 টাকা। এত কম দামে জানি না কীরকম হবে, ইউজ করলে পারে বোঝা যাবে। মানে চিন্তা করছি যে এই জায়গাগুলো কীরকম হবে, এই জায়গাগুলো ঠিকঠাক হলে পারে তাহলে দামে পড়তা পড়েছে। এগুলো তো সব আয়রনের আর কি। যাই হোক, এই ছিল হচ্ছে আমার অনলাইন শপিং। তো এখন আমি কাজে লাগবো, এইগুলো জায়গায় করব, ওলির নাচের জিনিস ফিনিসগুলো সব এক জায়গায় করব। আর কালকে মার ব্লাড টেস্ট আছে, আর রে তো আছেই, আর কালকে দিদিভাইরাও আসবে। দিদিভাই, মামি শাশুড়ি আমার, গুড্ডু, ওরা সব আসবে। সকালে আসার কথা হচ্ছিল, কিন্তু আমাদের না আমাদের হচ্ছে ব্লাড টেস্ট আছে কালকে। তো ব্লাড টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট আজকে করা হয়েছে, 11:30 থেকে 12:15 মধ্যে পৌঁছে যেতে হবে ওখানে। তো সেই কারণে আর কি সকাল সকাল বেরোতে হবে। আর ওদেরকে বলা হলো যে তোমরা তাহলে বিকেলের দিকে আসো, কারণ আমরা কেউ বাড়ি থাকবো না। আবার সকালবেলায় ওরা কখন ঢুকবে সেই নিয়ে, আবার ওইখানে যদি হসপিটালে দুর্গাপুরে যদি ওদেরকে আসতে বলি, তাতেও একটা হ্যারাসমেন্ট হয়ে যাবে বেকার। তো প্রয়োজন তো নেই। তো সেই কারণেই আর কি ওদেরকে বলা হয়েছে যে তোমরা বিকেলবেলায় আসো, ওরা বিকেলে আসবে আর আমরা সকালবেলায় বেরিয়ে যাব। তো দেখা যাক, দিদিভাইরাও আসবে কালকে। তো মার উইকনেসটা বেড়ে গেছে, বমিটিংটা কালকে থেকে একটু বেটার, মানে একটু কম, আজকে একটু কম হয়েছে, মেডিসিন তো চলছেই। তবে জানি না কি হবে, মানে আজকে হয়ে গেল 4টে রে নেওয়া আজকে কমপ্লিট হয়ে গেল। তো দেখা যাক কীরকম থাকে না থাকে।